নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? রেনবো কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খারকুন পাতা বাটা কিংবা ঘাটকোল পাতা, যে যেটাই বলুন না কেন, গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। দেখুন, আমি খারকুন পাতা নিয়ে নিয়েছি। এগুলো আমাদের বাড়িতে হয়েছিল, গাছের পাতা অল্পই হয়েছিল, সেই কটা কেটে নিয়ে এসেছি। আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। দেখুন, এবার একটা কড়াই বসিয়েছি। কড়াইতে আমি ড্রাই রোস্ট করে নেব শুকনো লঙ্কা আর কালো জিরা। এইভাবে যদি ভেজে কালো জিরা দেওয়া যায় তাহলে সেন্টটা খুব ভালো হয়, খেতেও স্বাদ লাগে। দেখুন, আমি কালো জিরা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কাটা আগে একটু শুকনো ভেজে নিয়েছি, তারপর কালো জিরা শুকনো লঙ্কা একসঙ্গে ভাজা করে নেব। ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইতে দিয়ে দেব খারকুন পাতাগুলো, একটু ভাপিয়ে নেব কিংবা সেদ্ধ করে নেব। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। এক পাতা বাটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগে না। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেব কাঁচা লঙ্কা, রসুন। বেশ একটু ঝাল ঝাল হলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমি শুকনো লঙ্কা দিয়েছি, আবার কাঁচা লঙ্কাও দেব। বেশ ঝাল করে বানিয়েছিলাম, দারুণ হয়েছিল। পাতার ডাঁটা সব সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ভাপানো হয়ে গেছে। এবার আমি নামিয়ে শিলে বেটে নেব। আমি কিন্তু মিক্সি করব না, শিলে বাটলে বেশি টেস্টি হয়। দেখুন, কালজিরা শুকনো লঙ্কা নিয়েছি আর পাতাটাও নিয়েছি, একসাথেই বেটে নেব। এবার একটা কড়াই বসিয়েছি, কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর সর্ষের তেলেই ভাজা করবেন, তাহলে খেতে ভালো লাগবে। তেলটা গরম হলে আমি এবার পাতা বাটাটা দিয়ে দেব। পাতা বাটাটা আপনাদের আর দেখায়নি, কারণ ভিডিও করতে অসুবিধা হচ্ছিল, তার জন্য। পাতাটা দিয়ে এবার তেলের সঙ্গে ভালো করে নাড়ব। যখন পাতার মধ্যে যে জল জলে ভাবটা আছে, সেইটা শুকিয়ে গিয়ে একদম দলা পাকিয়ে যাবে। দেখুন, এখনও নরম তো, দলা পেকে আসবে, তখন মনে করতে হবে যে হয়ে গেছে। দেখুন, জল জলে ভাবটা কমে গেছে, কমে একটা মণ্ড মতো হয়ে গেছে কেমন। এবার এটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। এবার আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।